আমার ভাইরা, আমার বন্ধুরা, ডক্টর মরিস বুকাইনি একজন খ্রিস্টান ডাক্তার হইয়া সমস্ত ধর্মগ্রন্থ পড়ছে। এই শেখ সাদির মতো সমস্ত ধর্মের পণ্ডিত হইয়া চিন্তা করলেন, হায় হায়, এত ধর্ম গ্রন্থ পড়লাম, মুসলমানের কোরআন তো পড়লাম না। গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, ত্রিপিটক পড়লাম, ঋগ্বেদ পড়লাম, সামবেদ পড়লাম, অথর্ববেদ পড়লাম, কালকি কোরআন পড়লাম, জেন্দাবেস্তা পড়লাম, সমস্ত ধর্ম গ্রন্থগুলো পড়লাম। ঋগ্বেদে আছে ওম নমো নমো গণেশ ঠাকুরায় নমো নামা, নাউজুবিল্লাহ কন। সামবেদে আছে ওম নমো নমো ভগবতে বাসুদেবায় ত্রিলোচনায় ওমুকম মম বসরং কুরু কুরু সাহা, নাউজুবিল্লাহ কন। এখানে বলছে তোমরা যে ৩৬০টা মূর্তির পূজা করো, এই ব্যাপারে বলছে আমি ওদিকে যাব না। ডক্টর মরিস বুকাইনি চিন্তা করলেন, এত ধর্মগ্রন্থ পড়লাম, মুসলমানের ধর্মগ্রন্থ তো পড়লাম না, সমস্ত ধর্মগ্রন্থ পড়ে দেখলাম ভুল আছে, ভুল ইনফরমেশন পাওয়া গেছে। মুসলমানরা অহংকার করে বলে, গর্ব করে বলে আমাদের কোরআনে কোনো ভুল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সমস্ত ধর্ম গ্রন্থে ভুল আছে, থাকতে পারে। আল্লাহ বলছে এই কোরআনে কোনো ভুল না। আছে, পাইছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে রিলি করে শুনাইছে কোরআনে কোনো ভুল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সমস্ত ধর্মগ্রন্থ আর কোরআন কি এক? জোরে বলেন, এক না। এই কোরআনে কোনো ভুল নাই। This is the book and it is guidance sure without the thought to those who fear Allah, who believe in the unseen, are steadfast in prayer and upon out of what we have provided for them, and who believe in the revelation shed to the ancestors before thy time and have the assurance of the hereafter. দুনিয়ার মানুষ শোনো শোনো, কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইনি বলে মুসলমানরা গর্ব করে বলে তাদের ধর্মে কোনো ভুল নাই, অহংকার করে বলে তাদের ধর্মে কোনো ভুল নাই। আমি একটু পরে দেখি কোরআন শরীফ তো আরবি ভাষায়, আরবি ভাষা তো আমি জানি না, বুঝি না, কি করা যায়? আরবিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইনি। ভর্তি হয়ে ডক্টর মরিস বুকাইনি বুঝে বুঝে কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। বুঝে বুঝে যখন কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন, একজন খ্রিস্টান ডক্টর, ছেলে আছে, মেয়ে আছে, তার কওম আছে। ডক্টর মরিস বুকাইনি ৩০ পারা কোরআন শরীফ বুঝে বুঝে যখন পড়া শুরু করে দিলেন, ও ভাইরা, এই বাবাজিরা, একটু মনটা নরম করে দাও না। আহা, তুমি আজকে মারা গেলে কালকে তো তোমার 2 দিন হয়ে যাবে। তোমার মা তোমার জন্য কাঁদবে, তোমার বাবা তোমার জন্য কাঁদবে।
কবরে কেউ সাথে যাবে না। ডক্টর মরিস বুকাইনি একজন খ্রিস্টান হয়ে চিন্তা করতেছে, হায় এতদিন বহু ধর্মগ্রন্থ পড়লাম, সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়লাম, কোরআন এমন একটা গ্রন্থ যা পড়ে আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি। সিদ্ধান্ত নিয়ে নিছে, শুরু থেকে কোরআনের শুরু হইছে বা দিয়া, শেষ হইছে সিন দিয়া। বাসিন জবর বাস, বাস মানি আনাপ, বাস মানি যথেষ্ট। ডক্টর মরিস বুকাইনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া। ডক্টর মরিস বুকাইনি চিন্তা করলেন, এত ধর্মগ্রন্থ পড়লাম, আমার দিলটাকে চেঞ্জ করতে পারলাম না। আল্লাহর কসম, কোরআন শরীফ যখন আমি পড়া শুরু করলাম, আমার দিল চেঞ্জ হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইনি কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেল, মসজিদে ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব শোনেন, শোনেন, আমি সমস্ত ধর্মগ্রন্থগুলোর পণ্ডিত, কিন্তু দুঃখের বিষয় হলো সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়লাম, আমার নিজেকে আমি চেঞ্জ করতে পারলাম না। কোরআন শরীফ পড়ে নিজের দিলটা চেঞ্জ হয়ে গেছে। আমি মুসলমান হতে চাই। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। ইমাম সাহেব মুসলমান হইতে কয় টাকা ভিজিট লাগে? নো নেবার, কোন ভিজিট লাগে না। আলিম আর দেরি করেন না, আমি গোসল করেছি, উজু করেছি, আমাকে কালিমা পড়ান। ডক্টর মরিস বুকাইনি গবেষণা করে কোরআন পড়ার পরে ডক্টর মরিস বুকাইনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে বৃহস্পতিবার দিন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল আল্লামা নূর হোসেন নুরানী সাহেব, খতমে নবুয়ত আন্দোলনের সংগ্রামী আমির, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনাদের সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার, জোরে বলবেন। একটু সবাই সামনে এসে বসি, সবাই একটু হাঁটি হাঁটি পা পা করে সামনে এসে বসে যাই। ভাই, আপনার সামনে যেন ফাঁকা জায়গা না থাকে, সকলে একটু বসে যায় ধৈর্য সহকারে। সবাই একটু হাঁটি হাঁটি পা পা করে সামনে যাতে জায়গা না থাকে, শয়তান বসে ডিস্টার্ব না করতে পারে, সেই জন্য বসে যাই। ভাইজান, এই দুনিয়ায় আমরা আসছি খেল তামাশা করার জন্য না। বাংলাদেশে বহু মানুষ আছে, বহু দল আছে, জাতি ধর্ম নির্বিশেষে অনেক দল রয়েছে। কামার, কুমার, ডক্টর, ডাক্তার, মাস্টার, সামারু, মাদারু, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, ফকির, ফকরানি, পথে মরা, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, চরমনাই, উজানি, নানুপুর, আদ্রসি, পাটগাতি, সুরেশ্বরী, মোকামিয়া, সোনাকান্দা, এনায়েতপুরি, চন্দ্রপুরি, দেওয়ানবাগি, রাজারবাগি, খাজারবাগি, খাকবুনিয়া, তালগাছিয়া, চিকন, মোটা, ধনী, গরিব, বুড়া, জুয়ান, কালো, দলা, নারী, পুরুষ, সমস্ত মানুষগুলো মনে করি আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে মুসলমান এইটা মনে করি মুসলমানই কবে চলে গেছে, মুসলমানের যে কাজ কর্ম করা প্রয়োজন সেগুলো কবে ছেড়ে দিয়েছি, আমাদের কি খবর আছে? ভাইরা আমার, আমরা তো নামের মুসলমান, কাজের তো মুসলমান হতে পারলাম না। আহা,
কাজের যদি মুসলমান হতাম, ইহুদি খ্রিস্টানরা আমাদের সামনে হাত ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে পারত? পারত না, পারত না। প্রত্যেক সূত্রে আমি মুসলমান, মুসলমানের কাজকর্ম, মুসলমানের চলাফেরা, মুসলমানের খাওয়া দাওয়া, মুসলমানের ওঠা বসা সব হবে আল্লাহ আল্লাহর রসুলের তরিকা মতো, ঠিক কিনা বলেন? তাই কি হচ্ছে বাজি? আর হতা অনেরা বুঝতে লাগবে না বাজি? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? বুঝেন? মুসলমানের তো আছে আমাদের, মুসলমানের কাজকর্মগুলো আমরা কি করি? অনেক মুসলমানের কালচার এখন ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেছে। আজকের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলতে পেরেছি, শুনতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আপনারা বলেন, আমাদের সৃষ্টি করছেন কে? একটু জোরে বলেন না ভাইরা। আমি দেখেছি ব্রাজিলের যখন খেলা হয়েছে, আর্জেন্টিনার যখন খেলা হয়েছে, আমি এই মাদ্রাসায় ছিলাম, তখন এত জোরে চিৎকার দিছে, আমার আবাসিক ছাত্ররা রাত 12টার সময় লাফ দিয়ে উঠে গেছে। ব্রাজিলের জন্য জীবন দিতে পারি, আর্জেন্টিনার জন্য জীবন দিতে পারি, গলা ফাটায় ফেলতে পারি, নির্বাচনের জন্য চাল লাড়ি বিস্কুট খাওয়ার জন্য গলা ফাটাই দিতে পারি। কোন যুবক আল্লাহর জন্য চিৎকার দিয়ে আল্লাহর প্রশংসা করব? কোন যুবক এখন থেকে তৈরি হয়ে যায়? আল্লাহর নাম আসলে, আল্লাহর নামের ডাক আসলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। দেখতে চাই কোন যুবক আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে। সেই যুবক জোরে জোরে বলবো, শুকরিয়া আদায় করে, শুকর গুজার করে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য যেই আওয়াজটা হয়েছিল, ওইটা কি হয়েছে? ওইটা কি হয়েছে বলেন? হয়নি। ব্রাজিলের যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজ এখন হয়নি। আর্জেন্টিনার জন্য যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজ এখন হয়নি। এমপি মন্ত্রীর জন্য যে বাহাবা দিয়েছি সেই বাহাবা এখন হয়নি। আমাকে কণ্ঠ দিছে কে? জিহ্বা দিছে কে? পৃথিবীর এমন কোন ডাক্তার আছে আপনার আমার জিহ্বার মতন একটা জিহ্বা লাগাতে পারবে? আমার আপনার ভিতরে যে জিহ্বা দিয়েছে, সেই জিহ্বার মতন একটা জিহ্বা কোন গবেষক, কোন কবি, কোন দার্শনিক ডক্টর মাইকেল এইসহার্ট এইরকম একটা জিহ্বা তৈরি করে দিতে পারবে? পারবে না। খুদাই বড়াই করে। ডক্টর মাইকেল এইসহার্ট একটা বই লিখেছেন, দ্য 100। কি লিখেছেন? বই দ্য 100। 100 মনীষীর জীবনী বইটার মধ্যে লিপিবদ্ধ করেছিলেন ডক্টর মাইকেল এইসহার্ট, একজন খ্রিস্টান ডাক্তার। একটা বই লিখেছেন দ্য 100, 100 মনীষীর জীবনী। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্য 100 বইটা যিনি লিখেছেন, 100 মনীষীর জীবনী যিনি লিখেছেন, তিনি একজন খ্রিস্টান ডাক্তার হইয়া, একজন খ্রিস্টান ধর্মের ডাক্তার হইয়া, যিনি 100 মনীষীর বই, 100 মনীষীর নাম দিয়ে যিনি বইটা লিখেছেন, ডক্টর মাইকেল এইসহার্ট চিন্তা করলেন, 1 নম্বরে কাকে দেওয়া যায়, 2 নম্বরে কাকে দেওয়া যায়, 3 নম্বরে কাকে দেওয়া যায়,
4 নম্বরে কাকে দেওয়া যায়, 5 নম্বরে কাকে দেওয়া যায়। বিভিন্ন ধর্মগ্রন্থগুলো রিসার্চ করা শুরু করলেন, চিন্তা করলেন যদি আমি এই বইটা দ্য 100 বইটা 1 নাম্বার যে ব্যক্তির নাম দিব, 100 মনীষীর জীবনী যে বইটার ভিতরে, 100 মনীষীর জীবনী যে বইটার ভিতরে, সেই বইটা কাকে দিয়ে শুরু করব, টেনশনে পড়ে যায়, চিন্তা শুরু করে দেয়, গবেষণা শুরু করে দেয়। দ্য 100 বইটা যিনি লেখছেন ডক্টর মাইকেল এইচ হার্ট। বইটা লেখার আগে গবেষণা চালাইলেন। 1টি বছর নয়, 2টি বছর নয়, তার জীবন থেকে 1 যুগ চলে গেল। 1 যুগ চলে গেল, গবেষণা করে পেলেন। খ্রিস্টান পাদ্রীর জীবনী নিয়ে গবেষণা করলেন, মনীষীর জীবনী নিয়ে গবেষণা করলেন, ডক্টর মাইকেল কোলির জীবনী নিয়ে গবেষণা করলেন, তার জীবনী নিয়ে গবেষণা করলেন, সমস্ত খ্রিস্টান পাদ্রীর জীবনী নিয়ে গবেষণা করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করলেন। করতে 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 তার চোখে ভেসে আসলো, যাকে দিয়ে বইটা শুরু করব, আমি কোন ধর্মের নেতাকে দিব না, কোন রাজনীতির নেতারে দিব না, যার জীবনীর মধ্যে কোনো দোষ নাই, নির্দোষ, যার জীবনীর মধ্যে কোনো খুঁত নাই, তাকি দিয়া শুরু করব। মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, যাকে দিয়ে বইটা শুরু করলেন তিনি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বইটা শুরু করলেন। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, আস্তে কইলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হাদিস শরীফ এসেছে সুবহানাল্লাহর কত নেকি। আসমানের নিচে, জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে বান্দা চিৎকার দিয়া গলা ফাটাইয়া যদি বলে, এই ফাঁকা জায়গাগুলো ভরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নাবা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নির্ধারিত আছে বিচারের দিন, তোমাদের বিচার হবে। আমাদের যে বিচার হবে, আমাদের মনে আছে আমরা সবাই মারা যাব, কিন্তু মৃত্যুর পরে যে আমাদের এক এক করে বিচার হবে, এই চিন্তা যদি আমাদের মুসলমানের মধ্যে থাকতো, কখনো খাদ্যে ভেজাল দিতে পারত কি না? মানুষের সাথে মিথ্যা কথা বলতো কি না? ঝগড়া করতো কি না? আমাদের মনের ভিতরে এই চিন্তা নাই। যে ব্যবসা করে, ব্যবসায়ী ওজনে কম দেয়া যাচ্ছে, আল্লাহর এক বান্দা ব্যবসা করতেছে, বান্দা ছোট একটা সাইনবোর্ড তৈরি করে নিয়েছে। সাইনবোর্ডে লেখা আছে নামাজের সময় দোকান বন্ধ। পাশের দোকানদার হিন্দু,
দোকানদার বলে বেটা তো ব্যাক করে, নামাজের সময় যে সময়টা বন্ধ রাখলে তো কাস্টমার ফিরে যাবে। সারাদিন কোনো কাস্টমার নাই, সারাদিন বসে আছে আর আল্লাহর নাম জপতে আছে, সারাদিন কোনো কাস্টমার নাই। যখনই জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজে রক্ত হয়ে গেল, লোকটা দোকান বন্ধ করে নামাজে চলে যায়। দোকান যখন শাটার লাগিয়ে দিয়েছে, দুইটা কাস্টমার এসেছে, ভাই আমার কিছু মাল দরকার, বলে না আমার নামাজ আগে, বলে চলে গেলেন। কাস্টমার দুইটা পাশের দোকান থেকে ক্রয় করলেন সদাই, বাজার সদাই পাশের দোকান থেকে ক্রয় করলেন, করে লোকটা চলে গেলেন। নামাজি ব্যক্তি নামাজ পড়ে আসার পরে নামাজি ব্যক্তির নামাজ শেষ, শাটার খুললেন, খোলার পরে পাশের দোকানদার মিট মিট করে হাসে আর বলে, বেটা ব্যাককল, তোর মতন ব্যাককল তো কেহ নাই, তুই দোকান বন্ধ করে চলে গেলি, কাস্টমার দুইটা আমি পেয়ে গেলাম, তুই তো বোকা। দোকান বন্ধ করে চলে গেলি, আমি তো কাস্টমার দুইটা পেয়ে গেছি। লোকটা কষ্ট পাইলেন। আল্লাহর বান্দা যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায় কিনা জোরে বলে। আল্লাহ সহ্য করতে পারলেন না। তাফসিরে জাবিরির মধ্যে লেখে, আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়া, আকাশ থেকে একদল ফেরেশতা আসছেন মানুষের সূরা ধরে। ফেরেশতা এসে অনেক কিছু কিনলেন, অনেক কেনাকাটা হয়ে গেল, মানুষের সূরাতে কিনলেন। আল্লাহর বান্দা বুঝতে পারলেন না, অনেক কিছু কিনে চলে গেলেন। সন্ধ্যাবেলা আল্লাহর ওলি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, হুজুর আপনার সাথে দেখা করতে এসেছি। আল্লাহর ওলি বললেন, বান্দা তোমার দোকানে বুঝি আজকে বেশি কাস্টমার হয়েছে? হুজুর আপনি কেমনে জানলেন? তোমার নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে চলে গেছো, পাশের দোকানদার তোমাকে নিয়ে টিটকারি করছে, আল্লাহ আমার কাছে ইলহাম পাঠাইছে, আল্লাহ ফেরেশতা পাঠাই দিয়া তুমি কি মনে করো কাস্টমার? না না, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া তোমার দোকানে সদাই বাতি কেনাইছে। যার জিম্মাদার আল্লাহ, তার কোনো অসুবিধা হবে? Verily the day of sorting out is a thing appointed, the day that trumpets shall be sounded, and he shall come forth in corridors. আল্লাহ বলেন, বান্দা তোমার যদি আমি জিম্মাদার হয়ে যাই, দুনিয়ার কোন মানুষ তোমার সাথে শত্রুতামি করে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে কি ফায়দা বান্দার হয়? যারা নামাজ পড়ে তাদের কাছে খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখতে পাবেন তার মনে কেমন লাগে। আল্লামা হাফেজ রাহমাহুল্লাহ নিজেকে নিজে নসিহত করে, ও ভাই দুষ্ট বুজুর্গ, আপনি আপনাকে নসিহত করে, আমি মারা গেলে আমার
কবরে যখন আমি যাইব, কে কে আমার কবরে যাইবে? আপনার যেই ছেলেকে এত কষ্ট করে ছেলেকে লালন পালন করেছে, এই ছেলে যখন আপনাকে, আপনার মৃত্যু যখন হয়ে যাবে, আজরাইল যখন জান কবজ করবে, ও ভাই, আপনার ছেলে বলবে আমার আব্বাকে তাড়াতাড়ি কবর দাও। আপনার মেয়ে বলবে জনতা সকল আমার আব্বাকে তাড়াতাড়ি কবর দিয়া দেন। আপনার স্ত্রী এত যারে ভালোবাসে, সে বলবে তাড়াতাড়ি আমার স্বামীকে কবর দেন। আমরা বক্তা যারা যারা বক্তৃতা দেই, নিজে নসিহত করতে হবে আগে। আপনি আগে দিনদার হয়ে যাই। আমি নুরুল করিম ইউনুসিকে বলতেছি, ইউনুসি দিনদার হয়ে যান, ইমানদার হয়ে যান, মুত্তাকি হয়ে যান। আমার মধ্যে যদি আমল না থাকে, আমাকে আমি যদি নসিহত না করতে পারি, আপনাদেরকে নসিহত করলে আপনাদের কি ফায়দা হবে? হাফেজ রাহমাহুল্লাহ নিজেকে নসিহত করতেছে। হাফেজ রাহমাহুল্লাহ চিন্তা করতে লাগলো, হায় হায়, আমার বয়স 60 হয়ে গেছে, 60 বছর বয়সে ক্যালকুলেটর নিয়ে, কম্পিউটার নিয়ে হিসাব করে দেখি, আমার জীবনে আপনার জীবনের যে বয়সটা, কতক্ষণ টিভির সামনে বসেছি, কতক্ষণ মাহফিলে বসেছি, কতক্ষণ আল্লাহর ইবাদত করেছি। হাফেজ রাহমাহুল্লাহ নিজেকে নসিহত করে, বসনো হাফেজ বতু গুয়াম কে গুলতা জানমি মানদ, বসনো হাফেজ বতু গুয়াম কে গুলতা জানমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नबी मानद। हाफिज रहमाहुल्लाह কতই তো তুমি কবিতা লেখলা, শিল্পে শিল্পে কবিতা লেখলা, থাকে থাকে কবিতা লেখলা, এমন কোন কবিতাটা লেখলা যেই কবিতা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে? বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতা যা নবী মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नबी मानद। हेजारे नु आरो सहारा, हेजारे नु आरो सहारा दम के नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। गुलाज गुलशा जुदा गस्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हाफिज रहमाहुल्लाह বলতেছে, আরে ওই যে দেখা যায় তাজা ফুল যদি সকাল বেলা কেটে রাখা হয়, রাত্রে কিন্তু তাজা থাকে না। স্বামী স্ত্রীর লজ্জা বছর রাত্রি শেষ হয়ে যায়, শ্বশুর বাড়ি যদি যায় প্রত্যেক দিন মুরগার রান পাওয়া যায় না। আপনি আমি নিজেকে নিজে নসিহত করি, মুত্তাকি হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আমার কথার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট পায় না,
আমার কাজের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট পায় না। আহারে একদিন তার ভাই মারা গেলে, মারা যাওয়ার আগে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে বলে, শোনো শোনো, আমি যদি মারা যাই আমাকে নিয়ে তোমরা তাল বাহানা করবা না, সাথে সাথে জানাজা দিয়া কবর দিয়া দিবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, লোকটা যখন মারা গেছে মেয়েটাকে দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, ছেলেটাকে দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে। আমার ভাইরা, আপনার আমার সকলেরই ছেলে মেয়ে আছে। আমার দুইটা মেয়ে, একটা মেয়ে 2 বছর বয়স, তাউস তাসমিয়া নাম। আমি নুরুল করিমের আর একটি মেয়ে ছোট 7 মাস, তোহা আঞ্জুম জুমা। আল্লাহ আমাকে বলবেন, নুরুল করিম, মানুষকে বুঝাইছো 18 বছর পর্যন্ত, তোমার ঘরে থাকা পর্যন্ত কোন যদি গুনার কাজ তোমার মেয়ে করে, তুমি মাওলানা হলে কাজ হবে না, তুমি আলিম হলে কাজ হবে না। আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবে। ছেলেটা আলেম হয়েছে, মেয়েটা আলেমা হয়েছে। আলিম ছেলের কাছে মেয়ে বিয়া দিয়ে বাবা বলে, বাবারে আমার মেয়েটার কিন্তু হাত পা নাই, তুমি কি বিয়া করবা? আলিম ছেলে বলে, এমন কি কথা, আপনার মেয়ের হাত পা নাই? বাবা, আমার মেয়েটাকে কোন পুরুষ লোকের চেহারা দেখে নাই। যখন বলছে, আলিম ছেলে ধরে নিয়েছে অবশ্যই দিনদার। আল্লাহ তাআলা দিনদার ছেলে মেয়েকে ভালোবাসেন কিনা বলেন? আপনার ছেলেটা দিনদার, বাবা মারা গেছে, ছেলেটা দিনদার ছেলে, বাবা মারা গেছে, হাউ মাউ করে কান্দে না ছেলেটা আলেম। আশেপাশে লোকজনদেরকে ডাক দিছে, চাচা আমার বাবা মারা গেছে। সন্তানটারে মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর আপনি জানাজা দেন, আপনার আব্বার জানাজা। সন্তানটা জানাজার নামাজের তাকবীর বাঁধছে। শুনে, জানাজার নামাজের তাকবীর বাঁধার পরে ওই জমানার একজন আলিম ছিল, আল্লাহর ওলি ওই জমানার ছিল। আল্লাহর ওলিকে বলতেছে, শোনো, আল্লাহ ইলহাম পাঠিয়ে দিয়েছে, অমুক বাড়ি দিবলোকে অমুক বাড়ির মালিক দিনদার ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, রাত্রের বেলা তাহাজ্জুদ না পড়ে ঘুমাইতো না। আমার ভাইরা, শেষ রাত্রে বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যখন হাত উঠায়, আল্লাহর কাছে যখন 2টা হাত উঠা বলে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, মনে হয় যেন আমার জীবনে কত গুনাহ করেছি, যদি আপনার আমার গুনাহগুলো
আল্লাহ সাইনবোর্ড দিয়ে পিছনে লাগাই রাখতো, কোনদিন বাবা মা আপনাকে ছেলে বলে পরিচয় দিত না। দিত? জোরে বলেন না। আল্লাহ বান্দার গুনাহগুলো গোপন রেখে দিয়েছে। আল্লাহর কসম, যদি আপনার আমার আমি ইউনূসের গুনাহ যদি আমার মা জানতো, আমার মা কোনদিন আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আপনি আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, আপনার গুনার কথা যদি আপনার মা জানতো, আপনাকে ছেলে বলে পরিচয় দিত না। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে বান্দা যখন দুইটা হাত উঠাইয়া বান্দা যখন আল্লাহর দরবারে পড়ে, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, জালামনা, জুলুম করছি আনফুসানা, নফসের উপরে, আল্লাম তাগফির লানা, যদি তুমি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব। যখন আল্লাহ বান্দার মোনাজাত শুনে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা ওই একটা আমার বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিলেন, Behold, thy Lord said to the angels, I will create a viceregent to enter. Will thou place therein one who will make mischief therein and shed blood, will also do celebrate thy praises and glorify thy holy name. Allah said, I know what you know not. ফেরেশতারা, আমি মানুষ বানাবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ বানাবেন? হ্যাঁ। ওরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, বাই বাই খুনাগুনি করবে, আপনাকে ডাকবে না। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খলিফা বানাবো, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা কিন্তু বানাইতে নিষেধ দিছিল। আপনি আমি দিনদার আল্লাহর ওলি, দুইটা হাত শেষ রাত্রে জীবনের গুনার কথা মনে কইরা যখন বান্দায় হাত উঠায়, আল্লাহ বলে, ফেরেশতারা শোন শোন, তোরা তো ওদেরকে বানাইতে নিষেধ করেছিলি। বান্দা দুইটা যখন হাত উঠায়, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ বলে, বান্দার চোখের পানি আসমান জমিনের নিচে বান্দার এক ফোঁটা চোখের পানির এত দাম।
বান্দা যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, নেকি বদির বান্দার যখন নেকি বদি মিজানের পাল্লায় ওজন করা হবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বান্দার নেকি বদি মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, দেখা যাবে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, হে ফেরেশতারা, দেখো এই বান্দা কোথায় কোথায় কাঁদছিল, আপনার আমার জীবনে কতই না হাসছি, কত নাটক দেখছি, কত গান বাজনা শুনছি, কতই না হাসছি। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো দেখো বান্দার চোখের পানিগুলো জমা করো, বান্দার চোখের পানিগুলো জমা করে মিজানের পাল্লায় দাও। যখন বান্দার চোখের পানিগুলো মিজানের পাল্লায় দেওয়া হবে, বান্দার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ গো কি আমল করলাম, কত গুনাহ আল্লাহ করেছি। ভাই নিজের কাছে নিজে একটু প্রশ্ন করি, আপনি আমি কত গুনাহ করেছি, কত গুনাহ করলাম, কি নেকের কাজ করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দিলা। ওই যে অগ্রদূত ক্লাবের সামনে মাহফিল হয়েছিল, ওই সময় আমি আল্লাহর ভয়ে একটা ফোঁটা পানি মাটিতে পড়ছিল, ওই পানি ফোঁটা মিজানের পাল্লায় দেওয়ার পরে তোমার মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন যেই চোখ দিয়ে আমি আল্লাহর কথা শোনার পরে যেই চোখের পানি পড়েছে, তাফসীরে জাবিরির মধ্যে লেখে, কোন ভাই ভক্তির নজরে, মহব্বতের নজরে মায়ের চেহারা পানি যদি কেউ চায়, একটা কবুল হজের সব তার আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহ বলেন যে ওই চোখ দিয়া আমি আল্লাহর ভয়ে যেই মানুষটা কাঁদছে, ওই মানুষটা কেমনে জাহান্নামে নিব। আমার কাছে দুইটা হাত উঠাইয়া বলছে, আল্লাহ গো দুনিয়ার কেউ আমার গুনার কথা জানে না, আমার মা আমার গুনার কথা জানে না, আমার বাবা আমার গুনার কথা জানে না, তুমি তো আল্লাহ আমার গুনার কথা জানো। আল্লাহ তোমার রহিম আর রহমানের রহিম রহমান নামের বদৌলতে আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা ওই যে বান্দাটা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দে। আল্লামা সাদি কবিতা লিখতেছে, কবিতা লিখে লিখে পাণ্ডুলিপি পড়ে ফেলছে।
লিখে থাকের দিকে তাকাইয়া দেখে এত কবিতা লিখছে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। কবিতা লিখে নিজে চিন্তা করতেছে, হায় হায় আমি কি করলাম, এত কবিতা লিখলাম, এমন কোন কবিতা লিখছি যে কবিতার দ্বারা আমার নাজাতের উসিলা হয়ে যায়। নিজেরে নিজে প্রশ্ন করে সাদি, এই সাদি কি কবিতা লিখলি? এমন কবিতা লিখছো যেই কবিতা তোমার নাজাতের উসিলা হয়ে যাবে? না, তা তো লেখি না। তাহলে কি কবিতা লিখলা? ফালাও, সবকিছু ফালাই দাও, দিয়া কবিতা লেখা শুরু করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাদি নতুন করে কবিতা লিখতেছে। যেই কবিতাটা লিখছে এমন একটা কবিতা লিখছে দুনিয়ার মানুষে এখনো বলি। কলম নিয়া লেখা শুরু করলেন, কলমটা নিয়া লিখতেছেন। কি লিখব? লেখি বালাগাল উলা বিকামালিহি। এক লাইন লিখলেন, বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিকারে যিনি নিজ মহিমা। কার নামে কবিতা লিখলে নাজাতের উসিলা হয়ে যাবে, তার নামে কবিতা লিখো। ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইনি কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান সকলে মিলে একটা কনফারেন্স করছে। ডক্টর মরিস বুকাইনিকে বেইজ্জতি করবে, অপমানি করবে। আমার ভাইরা শোনেন, ডক্টর মরিস বুকাইনি মুসলমান হওয়ার পরে কত বিপদ হয়েছে। কনফারেন্স কইরা বলছে, তুমি তো একজন খ্রিস্টান, তুমি মুসলমানের ধর্ম পড়তে গেলা কেন? আচ্ছা বলেন, ধর্মের গ্রন্থ সকলের জন্য উন্মুক্ত কিনা বলেন? আল্লাহ কি বলছেন কোরআন শরীফ হিন্দুরা পড়তে পারবে না? বলছেন? আমার অফিসে গীতা আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, জেন্দাবেস্তা আছে, বিজ্ঞানিকা আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে। আমি মাঝে মাঝে দেখি প্রয়োজন আছে না নাই। তাফসিরে জাবিরি আছে, আব্বাসি আছে, নঈমি আছে, নুরুল কোরআন আছে, রুহুল বয়ান আছে। আমার ভাইরা, তার প্রশ্ন, আপনি মুসলমানের ধর্মের গ্রন্থ পড়তে গেলেন কেন? শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন। সারা দুনিয়ার সবচেয়ে বড় ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে বড় জাদুঘরের নাম ব্রিটিশ মিউজিয়াম। এই জাদুঘরে সমস্ত ধর্ম গ্রন্থগুলো সেলফে সেলফে আছে। দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে ওই ব্রিটিশ মিউজিয়াম আমেরিকায়, ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব ধর্মগ্রন্থ আছে। কেউ যদি পড়তে চায় পড়তে পারবে, কেউ যদি ধরতে চায় ধরতে পারবে। সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়েন, ধরেন, সমস্যা নাই। কোরআন যদি পড়তে যান, কোরআন যদি ধরতে যান, কম্পিউটারের স্ক্রিনের ভিতরে লেখা ওঠে। বিনা উজুতে কেউ যদি কোরআন শরীফ পড়তে যায়, ধরতে যায়, কম্পিউটারের মধ্যে, কম্পিউটারের স্ক্রিনের মধ্যে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহণ পূর্বক আমাকে স্পর্শ করবেন না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন।
আরো জোরে বলতে হবে। কোন যুবক কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য এখন থেকে তৈরি হয়ে যাবা? কোন যুবক? আমি চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য তৈরি হয়ে যাবা। আল্লাহ কবুল করুক। সবাই বলেন, উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলেন, আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা নিজেকে বিলীন করে দিব। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরকার আছে না নাই? আমার ভাইরা, ডক্টর মরিস বুকাইনিরে বললেন, এত ধর্মগ্রন্থ থাকতে মুসলমানের ধর্ম কোরআন শরীফ পড়তে গেলা কেন? এই প্রশ্নগুলোর অ্যান্সার অনেক বড়। আমার ভাইরা, ডক্টর মরিস বুকাইনি বলেন, শোনো, আমার কি কোরআন শরীফ ধরা পার্লামেন্টে কি নিষেধ আছে? খ্রিস্টান কোরআন শরীফ ধরতে পারবে না? কয় না, তা তো নাই। তাহলে তুমি জোর জবরদস্তি কেন বলো? এইভাবে একটা একটা প্রশ্নের উত্তর দিয়ে পারলেন না ডক্টর মরিস বুকাইনিকে ঠকাতে। আলহামদুলিল্লাহ বলেন। এবার মেয়ে বলে, বাবা গো, ও বাবা, তুমি তো একজন খ্রিস্টান ছিলে, আমিও তো খ্রিস্টানের সন্তান। বাবা শোনো, তুমি যখন মুসলমান হইছ, যাও যাও, ঘর বাড়ি ছাইরা চলে যাও। ছেলে বলে, বাবা তুমি অন্য ধর্মের অবলম্বী হইছ, এই কোটি কোটি টাকার মালিক, বাড়ি ঘর সয় সম্পদ, যাও সব ছেড়ে চলে যাও। আমাদের সমাজে তোমার নাম নাই। স্ত্রী বলে, স্বামী, ও স্বামী, আরে কত মেহনত করে তোমার ছেলেকে ডক্টরেট ডিগ্রি করাইছো, কত মেহনত করে তোমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইছো, আজকে তুমি আরামে থাকবা, কেন মুসলমান হয়ে গেল? স্বামী, আমি আমার কমকে বলবো, তুমি আমার কথা শোনো, আবার খ্রিস্টান হয়ে যাও। ডক্টর মরিস বুকাইনি বলে, শোনো স্ত্রী, আমার তো জীবন একটা। কওমের লোক বলে, শোনো, তুমি যদি খ্রিস্টান না হও তোমাকে কতল করা হবে। স্ত্রী বলে, স্বামী গো, সমস্ত খ্রিস্টানরা তোমাকে, তোমার শত্রুতামি করা শুরু করছে, তুমি তাড়াতাড়ি খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে শোনো, আমি যখন কোরআনের বুঝ পেয়েছি, আমার জীবন থাকতে আমি কালিমা ছাড়ব না। স্ত্রী বলে, ঠিক আছে, তুমি চলে যাও, তোমার মতো স্বামী দরকার নাই। ছেলে বলে, বাবা গো, আজ থেকে তুমি আমার বাবা নও। মেয়ে বলে, বাবা শোনো, আমার একটা বাবা ছিল, আজ থেকে মারা গেছে। ডক্টর মরিস বুকাইনি জীবনী পড়ে আমি রাত 2:30 বাজে এই অফিস রুমের ভিতরে জীবনী পড়ে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি পড়তেছি আর চোখের পানি পড়তেছে। ডক্টর মরিস বুকাইনি সব ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, কম ছেড়ে, সমাজ ছেড়ে, কোটি কোটি টাকার মালিক সব ছেড়ে মসজিদে চলে গেলেন।
এতিমের মতন একটা ছিঁড়া কাপড় পরে সব ছেড়ে যখন চলে যায়, ডক্টর মরিজ বুকাইনি মসজিদের বারান্দার ভিতরে ঘুমিয়ে গেলে জোহরের নামাজের পরে। বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা বাবা তো আগেই বিদায় হয়ে গেছে। স্বপ্নে যোগে স্বপ্নে দেখাইতেছে, হ্যাঁ ডাক্তার মরিজ বুকাইনি, তুমি বুঝি এতিম হয়ে গেল, তোমার বুঝি ছেলে তোমারে পরিচয় দেয় না, তোমার বুঝি মেয়ে তোমাকে পরিচয় দেয় না, তোমার বুঝি কম তোমারে পরিচয় দেয় না। দরকার নাই তোমাকে ছেলে পরিচয় দিবে, দরকার নাই মেয়ে পরিচয় দিবে, দরকার নাই স্ত্রী পরিচয় দিবে, দরকার নাই কম তোমাকে পরিচয় দিবে, দরকার নাই। আসো আসো তোমাকে আমি পাগড়ি পরাইয়া দেই। স্বপ্নের মধ্যে ডক্টর মরিজ বুকাইনি লিখছে, একটা মানুষ, আল্লাহর কসম জীবনে ওই মানুষটা কোনোদিন দেখি নাই, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। দেখলাম আমাকে ডাক দিয়া উঠাইছে, ঘুম থেকে উঠছি, ওঠার পরে মাথায় পোষা দিয়া মাথায় পাগড়ি পরাই দেন, পরাইয়া দিয়া বলেন, যা ডক্টর মরিজ বুকাইনি মুসলমানের, তুই মুসলমানের মডেল হিসাবে কবুল করে নিয়েছে আল্লাহ। দুনিয়ার মানুষের ভালোবাসা তোর দরকার নাই, আল্লাহ তোরে দ্বীনের জন্য কবুল করে নিয়েছে। এখন ডক্টর মরিজ বুকাইনি মুসলমানের যতগুলো কনফারেন্স হয়, ডক্টর মরিজ বুকাইনি সেখানে থাকে আর বলে, শোনো মুসলমান, আমি ডক্টর মরিজ বুকাইনি ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছি, আল ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, বিলাল ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, ওমর ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। একটু আপনারা জীবনী পড়ে দেখেন, যুগে যুগে ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করি না। শাহজালাল মুজাররা ইয়ামানি সিলেটের জমিনে আসছে, রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করছে, জিহাদ করছে, জিহাদ করে শাহজালালের পূর্ণভূমি সিলেটে ইসলামের দাওয়াত দিয়েছে। সিলেটের একজন আলিম আছে আমাদের মাদ্রাসার শিক্ষক, আমি সিলেট জৈন্তাপুর মাহফিলে গেলাম, ওই মাহফিলে গিয়া শাহজালাল মুজাররা ইয়ামানির কথা শুনলাম। শাহজালাল মুজাররা ইয়ামানি এমন হয়েছে 3 দিন 4 দিন অনাহার ইসলামের দাওয়াত দিয়েছে। রাজা গৌর গোবিন্দর সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। শাহজালাল মুজাররা ইয়ামানি কালিমার যে ধাক্কা দিয়েছে, কালিমার যে তারকিদ দিয়েছে, রাজা গৌর গোবিন্দ 30,000 সৈন্য নিয়ে শাহজালাল মুজাররা ইয়ামানির সাথে যুদ্ধ করতে এসেছে।
শাহজালাল মুজাররা ইয়ামানির 230 জন লোক নিয়ে যাচ্ছে। শাহজালাল মুজাররা ইয়ামানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, রাজা গোর গোবিন্দর 2.5 তলা বিল্ডিং একটা একটা করে ইট খুলে খুলে জমিনে পড়ে যায়। ইসলামের জন্য কি করেছি আমরা? আমার ভাইরা, আল্লাহ বলেন, যেই বান্দা আমার দ্বীনের উপরে আছে, আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই বান্দাকে জাহান্নামের আগুন সহ্য করতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হক্কানি আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আছে, আমরা কিন্তু দেখি না, আমরা কিন্তু চিনি না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं। কামেল মুসলমান হতে হবে। আল্লামা সাদি, মনে আছে? আল্লামা সাদি কবিতা লিখতেছেন, মালাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাশাফাত দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আবায়, হাসানাত জামিউ খিসালিহি, চরিত্র মাধুরিতার অতি মনোরম। সাদি 3 লাইন কবিতা লিখে আর পন্থী মিলাইতে পারে না। সাদি 3 লাইন লিখে পন্থী যখন মিলাইতে পারে না, কলম কামড়ায় আর লিখতে গিয়া বলে, আল্লাহ জীবনে অনেক কবিতা লিখলাম, কোনদিন আমার কলম বেজে যায় না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जहे तमाशा नहीं है। अकेल ना हूँ गाफिल तुझे दुनिया से जना है, अपना मुँह खुदा को भी दिखाना है। ओ अमर अल्लाह, আমি সাদির তালে কি তুমি কবুল করো না। সাদি 3 লাইন কবিতা লিখে সুখের পানি দিয়া বাসাইতেছে। কাঁদতে কাঁদতে সাদি ইশারের নামাজের পরে কান্দা শুরু করেছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যায়, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার সাদি কাঁদতে শুরু করে। হায় হায়, এত কবিতা লিখলাম, এত পাণ্ডুলিপি বলে ফেললাম, কিন্তু কোনোদিন তো কলম বাজে নাই, ব্যাপার কি? আল্লাহ, আমি সাদিকে তুমি কবুল করো নাই। আহা, একটু চিন্তা করি ভাই, কি নামাজ পড়লাম, কি ইবাদত করলাম, কি রোজা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হয়েছে? সাদি বলে, আল্লাহ গো, তুমি কি সাদির মতন গোলামকে কবুল করো না? তাহাজ্জুদ পড়ে যখন ঘুমিয়ে যায়, হঠাৎ করে সাদি স্বপ্নে দেখে আল্লাহর নবী মদিনার রওজা থেকে উঠে আসে, মাথায় হাত দিলেন। সাদি, তুমি কি নবীর নামে কবিতা লিখতেছো? নবীর প্রশংসা দিয়া তুমি কবিতা লিখতেছো, পন্থী মিলাইতে পারো না, সেই জন্য কাঁদতেছো। সাদি, আর কাঁদতে হবে না,
ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, ওইটা লেখো লেখো, কলম দিয়ে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদি কলম দিয়ে লিখলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু কবিতাটা পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদি কবিতা লেখার পরে সাদির দিলটা চেঞ্জ হয়ে গেল। কয়েকদিন পরে কয়েকদিন পরে সাদি দুনিয়া থেকে চলে যায়। ওই যুগের একজন আলিম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওলি স্বপ্নে দেখে সাদি জান্নাতের ভিতরে আসতেছে। আরে সাদি, কি রে, তুই বুঝি জান্নাতের ভিতরে আসতেছ? সাদি কয় হ্যাঁ। এই সাদি, একটু আমার সাথে কথা বল। এমন কি আমল করছো যে আমলের কারণে তোরে আল্লাহ জান্নাত দিছে? সাদি বলে, আল্লাহর ওলি রে শোনো, এমন কোন আমল করতে পারি না। আমি যে কবিতাগুলা লেখলাম ওই যে জুরির ভিতরে ফেলে দিয়েছে সব কবিতা। আল্লাহর ওলি গো, এমন কোন আমল আমার ভিতরে ছিল না। ওই যে কবিতাগুলা লেখলাম জুরির ভিতরে সব ফেলে দিয়েছে। শুধুমাত্র একটা কবিতা, যেই কবিতাটা নবীর প্রশংসা দিয়ে লিখছি, ওই কবিতার কারণে আল্লাহ আমাকে পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিছে। আমার ভাইরা, আল্লাহ বলেন যে বান্দা আমার হুকুম আহকাম মানবে, মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মোমেন আরা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বুখা আয়াতে কদ আফলাহা দেখুন গৌর কুন্দর বানিয়াজ দিল সদিকু। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, হালাল হারাম বেছে খাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাদেরকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। এ দুনিয়ার মানুষ শোনো, যে বান্দা আমার হুকুম হাকাম মানবে, হালাল হারাম বেছে খাবে, স্ত্রীকে পর্দায় রাখবে, মেয়েকে পর্দায় রাখবে, ছেলেকে নামাজি বানাবে, আলেম বানাবে, আলেমা বানাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ ওয়াদা করলাম ওই ধরনের বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব।
আমার ভাইরা, সেই জন্য বলি আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করবেন না, সম্পর্ক ভালো রাখবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আলেমকে ভালোবাসে, আলেমের সাথে ভালো সম্পর্ক রাখে, আমি নবীর সাথে সে ভালো সম্পর্ক রাখলো। একজন আলিম আল্লাহর ওলি রাস্তা দিয়া হেঁটে যায়, আমরা তো মনে করি আমাদের এই এলাকারই লোক, এর মধ্যে কি আছে, ধর সালামও দেই না, সালাম দিলেও লই না। এখন তো সালামের স্টাইল বাইর হইছে, সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, অর্থ হলো তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন জোরে। আমি যখন চট্টগ্রামে ওয়াজ করতে গেলাম, নিজেকে অনেক বড় কিছু মনে করি সেটা নয়, আমি ক্ষুদ্র একজন, সামান্য চেয়েও সামান্য একজন, আল্লাহর সামান্য একজন, সামান্য চেয়েও মনে হয় সারা দুনিয়ায় আমার চেয়ে গুনাহগার আর কেহ নাই। চট্টগ্রামে গেলাম, আমার ভাইরা ওয়াজ করতে গেলাম। প্রথম যখন 2001 সালে গেলাম, গেছি পরে আমার বাড়ি বরিশাল, চট্টগ্রামের বাসা তো জানি না। আমারে মুরব্বীরা দাড়ি নাই খেতে বলে সুন্নি, আমি ওদিকে যাচ্ছি না, দাড়ি নাই। আমারে কইতেছে ওয়া হুজুর, অনেক হত্তু নাই দে, ওয়া হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমি কই মা, আমাকে কি গালি দিচ্ছে? আমি তো ভাষা জানি না, আমি তো ভাষা জানি না। সালাম আলাইকুম, সালাম সালাম, আশ্চর্য ব্যাপার, ওয়া হুজুর সালাম কি বলে? আমি যখন ভাষাটা বুঝছি, তখন বুঝছি 2-3 বছর পরে যে সালাম মানে সালাম আলাইকুম। তখন যখন সালাম আলাইকুম কেন স্যার ভালো আছেন না, হঠাৎ না বুঝতে লেগে দেবো আজি আই, আমি কথাগুলো বুঝি না। যখন 3-4 বছর পরে গেছি, যখন বলছে সালাম আলাইকুম, আমি গালে পড়ছিলাম, গালে পড়ছিলাম, ইতারা হাত দে হুজুর, ইয়ে কি হাত দে, হুজুর কি বলে? তা আমি আই হদ্দি বাজি অনার সালাম তো নইয়ার, অনে যে আরে সালাম দিউদ্দ না, সালামিন অনেরা যে সালাম আরে দিউদ্দ না, সালামিন নইয়ার হদ্দি কিল্লা নইয়ার, আই হদ্দি আসসালামু আলাইকুম কি সালাম আছেন না, আসসালামু আলাইকুম কি সালাম আছেন না। অনেক কানা আরে শিখাই দিও না, আপনি একটু আমাকে শিখাই দেন। আমি বললাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট সালাম শিখাইলাম, ওয়াজ করে বাইরানের পর আসসালামু আলাইকুম। আমি কই কি পড়াইলাম, গরু। ওই দিল্লি শাহী জামে মসজিদের হেফজখানা আছে, হেফজখানায় একজন আল্লাহর ওলি মসজিদের হেফজখানায় চাকরি করতেন। তো প্রত্যেকদিন সকালে হোটেলে নাস্তা করতে আসতেন আল্লাহর ওলি, মাথায় কাপড়টা দিয়া চেহারা মোবারক ডাইকা নাস্তা করতে আসতেন। তো শাহী মসজিদের হোটেলের নিচের হোটেলে নাস্তা করতে আসতেন। হোটেলের দোকানদার মালিক বলতেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তো আল্লাহর ওলি দোয়া করতেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দেয়। তো প্রত্যেক দিনই হুজুর সকালে নাস্তা করতে যাইতেন। যাওয়ার পরে হুজুরের কাছে যখনই দোয়া চাইতেন, হুজুর তখনই বলতেন আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দেয়। লোকটা বললেন কি ব্যাপার, আজ একদিন না 2 দিন না, আমি 6 মাস হুজুরের কাছে দোয়া চাই, আর হুজুর বলে আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোরে মানুষ বানায়। আমি কি গরু ছাগল? আজকে খুব রাগ করছে,
হুজুর আজকে আপনার সাথে একটু কথা বলবো। হুজুর বললেন, কি বলবা? হুজুর আপনার কাছে আমি আজ 6 মাস 1 বছর ধরে দোয়া চাই, আর আপনি বলেন আল্লাহ তুঝে ইনসান বানা দে। আল্লাহ জানো তোরে ইনসান বানাই দেয়, তোরে মানুষ বানাই দেয়। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কি গরু ছাগল? আল্লাহর ওলি বলেন, শোনো, তুমি গরু ছাগল না কি আমি মুখে বলতে চাই না। আল্লাহর ওলির মাথার পাগড়িটা দোকানদারের মাথায় দিয়ে দিলেন, আল্লাহর ওলির হাতের লাঠিটা দোকানদারের হাতে দিয়ে দিলেন। দোকানদার আল্লাহর ওলির লাঠিটা যখন হাতে নিলেন, আল্লাহর ওলির পাগড়িটা যখন মাথায় নিলেন, দোকানদার দিল্লি বাজারে গিয়ে লাঠি দিয়া সবাইকে আঘাত শুরু করলেন। মানুষে বলল, লোকটা পাগল হয়ে গেছে, ধরো, লোকটাকে ধরো। আল্লাহর ওলি দৌড় দিয়ে যাইয়া হাতের লাঠিটা নিয়ে নিলেন, মাথার পাগড়ি নিয়ে নিলেন। বললেন, কম বক্ত কোথাকার, মানুষদেরকে এভাবে পিঠাচ্ছ কেন? লোকটা বললে, হুজুর আল্লাহর কসম, আপনার মাথার পাগড়ি যখন আমার মাথায় দিয়ে দিলেন, আপনার হাতের লাঠিটা যখন আপনার হাতের লাঠি আমাকে দিয়ে দিলেন, একটা দিল্লি বাজারে মানুষ দেখি না, সবগুলা দেখি গরু ছাগল। হুজুর বাঘের সুরাতে দেখি, সিংহের সুরাতে দেখি, কুত্তার সুরাতে দেখি, সেই জন্য আমি পিটান শুরু করলাম। বেড়া কম বক্ত, শোন, তুই যে আমার কাছে দোয়া চাস, আমি তো তোর দিকে তাকাইলে লজ্জা হয়, সেই জন্য কাপড় দিয়ে আমি ডাইকা চলি, কারণ তোর দিকে তাকাইলে দেখি তুই তো মানুষ না, সেই জন্য তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে। আল্লাহ যেন তোমাকে মানুষ বানাই দেয়। ভাইরা, ব্রাহ্মণবাড়িয়ার ফকরে বাঙ্গাল বিয়ে করতাম গেছে, বিয়ে করতে গেছে, পরে যার মেয়ে বিয়ে করবে, যে শ্বশুর আব্বা হবে, সে বড় আলিম। সে ছেলেকে জিজ্ঞাসা করতেছে, এই ছেলে, তোমার আব্বা তোমার কি হয়? আচ্ছা আপনারা বলেন, আপনাদেরকে যদি কোনো বেটা দেখতে আসে যে তার মেয়েটা আপনার কাছে বিবাহ দিবে, আর যদি আপনাকে বলে, এই ছেলে, তোমার আব্বা তোমার কি হয়, আপনারা খুব আদর করবেন, রাগ করবেন না? কি কয়, আব্বা আমার কি হইবে? কেমন বড় আল্লাহর বলছে, আব্বা তো আমার ভাই হয়। ঠিক আছে, এই ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিব। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, চট্টগ্রামে আমি যখন গেলাম, তা আমারে বলতেছে, হুজুর হুজুর গজল গজল হয়ে দেই তারা, হুজুর গজল বলবে। আমি এটা বলো, ও মারা রসাত বন্না ভজা রাত নওয়াজ দোয়া না পর তুই রয়স কা গোমত। বুঝলেন কিছু? আর পাশে মুরব্বীরা আছে, এরা ঠিকই বুঝছে, মানে এই লোকেরা নামাজ দোয়া সাইরা ঘুমাই রইছো কেন? আরে আমি যখন প্রথম গেছি চট্টগ্রামের কিছু হুজুররা কয়, তারা হবি, এটারা সুন্নি। আরে হদ্দে ওদের অনেক লম্বা জামা কেন, লম্বা দাড়ি কেন, তাই কি হই অনেরা কি হইয়েন? আরে আগে দাড়ি কাটজুম না। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো আমার ভাইরা, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করেন না? করেন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, নিচের দিকে তাকাইয়া আল্লাহর জিকির করতে করতে হেঁটে যায়। হঠাৎ করে স্ত্রীর গায়ে আল্লাহর ওলির ধাক্কা লেগে যায়। যখন স্ত্রীর গায়ে আল্লাহর ওলির ধাক্কা লেগে যায়, কারণ স্বামী স্ত্রী দুইজনে এই দেউ খাইতে খাইতে যাইতেছে রাস্তা দিয়া,
আল্লাহর ওলির অভ্যাস ডান দিক দিয়ে হাঁটবো, জেকের ফেকেরে চলবো। ডান দিক দিয়ে হাঁটতেছে, জেকেরে ফেকেরে চলতেছে। প্রধান বক্তা আসছে, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মুফতি নূর হোসেন নুরানি। আমি এইটা বলেই শেষ করে দিব। রাস্তা দিয়া ডান দিক দিয়া হেঁটে যাচ্ছে, হঠাৎ যখন স্ত্রীর গায়ে ধাক্কা লেগে যায়, ওই যে স্বামী আল্লাহর ওলির গায়ে একটা চোয়ার মেরে দেয় গালে। আমার ভাইরা, আল্লাহর ওলির গালে যখন চোয়ার মেরে দেয়, আল্লাহর ওলি বলে, বাবা আমি তো তোমার স্ত্রীকে দেখি নাই। এই বেটা, মেয়ে মানুষ দেখলেই ধাক্কা লাগাও না? বাবা আমি তো দেখি নাই। আর একটা মারছে ডান হাত দিয়ে, প্রথম মারছে বাম হাত দিয়ে, তারপর মারছে ডান হাত দিয়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুই হাতে যখন থাপ্পড় মারছে, থাপ্পড় মেরে বাড়িতে যাওয়ার কাছাকাছি গেছে, হঠাৎ করে ডান হাত বার হয়ে যায়, বাম হাতটাও বার হয়ে যায়, আর হাতে কাজ করে। ডান হাতে কাজ করে, জোরে বলেন না, আরো জোরে বলেন। করে না। স্ত্রী বলে, স্বামী এ তুমি কি করলা? কি করছি? তুমি হুজুরকে এরকম মারলা কেন? হ্যাঁ বেড়া, যার জন্য করি চুরি, সেই যদি না বোঝে, তোমার জন্য আমি থাপ্পড় মারলাম তোমার ভালোবাসায়, আর তুমি এখন আমার এইরকম কথা কইতেছ। এত ভালোবাসা দেখান তো দরকার নাই। কি হইলো দেখেন, দুনিয়ায় অনেক আলোচনা আছে, আমি এদিকে যাচ্ছি না। স্ত্রী বলে, স্বামী গো তুমি কাজটা ঠিক করলা না, হাত বার হইতেছে। বার হতে হতে দুইটা হাত অপাস হয়ে যায়, হাতে কাজ করে না, স্ত্রী খাওয়াই দেয়। ডান হাতে কাজ করে না, স্ত্রী খাওয়াই দেয়। বাম হাতে কাজ করে না, স্ত্রী খাওয়াই দেয়। পায়খানা কইরা পানি খরচ করতে পারে না। আস্তে আস্তে হাত দুইটা এত ফুলছে, হাত শরীরের সাথে রাখতে পারে না। স্ত্রী শোনো, আমার দুঃখের কথা শোনো, আমার হাত দুইটা কেটে দাও, আমি এই হাত নিয়ে ঘুমাতে পারি না। স্ত্রী বলে, স্বামী আল্লাহর কসম, আল্লাহর ওলিকে থাপ্পড় মারার পরে তোমার হাত দুইটা বার হয়ে গেছে। তুমি যদি আল্লাহর ওলির কাছে মাপ চাও, তাহলে তোমার হাত ভালো হয়ে যাবে। কি কয়? কি ওই ভণ্ড পাগল, কি আলেম? ডাক্তার দেখাইলেন, কবিরাজ দেখাও, ডাক্তার দেখাও, তাবিজ দাও, তাবিজ দিলেন, কবিরাজ দেখাইলেন, ডাক্তার দেখাইলেন, নো নেভার, কাজ হইতেছে না। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, হাত যখন পচা ধরছে, এবার স্ত্রী বলে, স্বামী গো আর সহ্য করতে পারি ও স্বামী, হয় তুমি আমাকে ছেড়ে দাও, না হয় তোমাকে ছেড়ে আমি চলে যাই। স্ত্রী শোনো, তোমার জন্যই তো আমি থাপ্পড় মারছিলাম, আজ তুমি চলে যাবা। ও স্বামী আমি তো এইটা চাই না তোমার হাত পচে যাক, স্বামী আমি এইটা চাই না তোমার হাত পচা ধরুক। আর স্বামী ওই তুমি আমার কথা শুনবা, না হয় চলে যাবা। হয় তুমি আমার কথা শুনবা, না হয় আমাকে ডিভোর্স লিখে দাও, আর না হলে আমি বাবার বাড়ি যাইয়া ডিভোর্স করে দে। স্ত্রী কয়, মা কই স্ত্রী রে, আমি যে কত কষ্টে আছি, এই হাতটার দিকে তাকাইলে দেখি আমার হাত পছন্দ আসছে, এই হাতটার দিকে তাকাইলে দেখি আমার হাত পছন্দ আসছে। স্ত্রী, আল্লাহর কসম আমি
তুমি যে আমাকে খাওয়াই দাও আমার তৃপ্তি হয় না, আমি দেখো কত শুকিয়ে গেছি। এই স্ত্রী, তুমি যে আমাকে হুসু দিয়ে দাও, পানি খরচ করে দাও, আমার ওই যে পায়খানার রাস্তায় ময়লা থাকে। শুনো গো স্বামী, তুমি অন্যায় করেছো। তুমি তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ ধরলেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। কাঁদতে 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 6 মাস আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে একদিন দোয়া কবুল হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, 6 মাস কান্দার পরে একদিন স্বপ্নে স্ত্রী দেখে, এই শোনো মহিলা, শোনো, তোমার স্বামীকে অমুক জায়গায় আল্লাহর ওলি আছে, ওইখানে যাও, ওইখানে গিয়ে তোমার স্বামীকে ওই আল্লাহর ওলির কাছে নিয়ে যাও। আমার ভাইয়া সকালবেলা স্বামীকে বলে, স্বামী রে, তুমি যদি আজকে আমার কথা না শোনো, আমি কাজীর অফিসে যাইয়া তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ওই স্ত্রী বলো, আর কষ্ট সহ্য করতে পারি না, হাত তো পচা ধরছে, চলো চলো। স্বামী স্ত্রী দুইজনে যায়, যাইয়া অনেক দূরে যাইতে যাইতে অনেক দূরে যাইয়া ঠিকানা মতো যাইয়া দেখে একজন আল্লাহর ওলি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর ইবাদত করতেছে। দরজায় টাক দিলেন, টন টন, অনেকক্ষণ টাক দেওয়ার পরে আল্লাহর ওলি হঠাৎ টের পাইলেন কেউ হয়তো আমাকে ডাকতেছে। দরজা খুললেন, দরজা খুলে আল্লাহর ওলি ডাকতেছে, 2টা হাত পছন্দ হচ্ছে, জাগাইতে পারে না। আল্লাহর ওলি বলে, তোমার এই অবস্থা কেন? বলার সাথে সাথে লোকটার পা ওই আল্লাহর ওলির পা জড়াইয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। হুজুর, আপনাকে থাপ্পড় মারার পর থেকে আমার হাত 2টা পছন্দ ধরে গেছে। আল্লাহর ওলি বলতেছে, শোনো যুবক, তোমার স্ত্রীর সাথে তোমার বিয়ার বয়স কত? আমার ভাইরা, আল্লাহর ওলি বলতেছে, শোনো যুবক, তোমার স্ত্রীর সাথে তোমার বিয়ার বয়স কত? হুজুর, 1.5 বছর হলো স্ত্রীকে আমি বিবাহ করেছি। তার আগে তুমি চিন্তা না? এই শোনো, 1.5 বছর আগে তোমার স্ত্রীরে তুমি চিন্তা না, 1.5 বছরের ভালোবাসা আমাকে থাপ্পড় দিয়া দিলা। আমি যে আল্লাহ 50 বছর ইবাদত করি, সেই আল্লাহ কেমনে সহ্য করবে? 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বললেন, আল্লাহ, আমি এই বান্দাকে মাফ করে দিলাম, তুমি এই বান্দাটাকে মাফ করে দাও। সাথে সাথে এই লোকটার হাতে ব্যথা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম।